নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের বাংলা সলভ করেছি টোটাল 14খানা সেট। আর অনুরোধ করছি প্লিজ আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, তার কিন্তু লিঙ্ক কিন্তু দেওয়া আছে। আজকে আমি মাধ্যমিকের বাংলা পেজগুলো সলভ করাবো। তো দেখতেই পারছো ঠিক পিছন দিক থেকে সলভটা করছি। 989 নম্বর পেজ থেকে শুরু করছি, পিছন দিক থেকে সামনের দিকে যাব। এ দেশের কিছুই হবে না কথাটি বলেছেন তিনি হলো খয়ের আনসার ছোট মেশো। 1.2-তে বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার করেছিল 8 টাকা 10 আনা। 1.3-তে তোমার চিন্তা নেই ঠাকুর, ঠাকুর বলতে বোঝানো হয়েছে তেওয়ারি, তার নাম। 1.4-এর অ্যান্সার হবে তুষার। 1.5-এর অ্যান্সার হবে এক সেকেন্ড 1.5-এর যে প্রশ্ন আছে 1.5-এর অ্যান্সার হবে সুন্দরের আরাধনা। 1.6-এর অ্যান্সার হবে মেয়েটির হলো বিদ্যাধরী। 1.7-এর অ্যান্সার হবে লর্ড কার্জন। 1.8-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার জাপানি পাইলট। নেক্সট প্রশ্ন কি বলেছে? 1.9-এর অ্যান্সার হবে যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা হলো ঘয়ের অ্যান্সার বাংলা পরিভাষার শব্দের অভাব। 1.10-এর অ্যান্সার হবে অধিকরণ কারক। 1.11-এর অ্যান্সার হবে চেয়ে। 1.12-এর অ্যান্সার হবে বহু ধন্য। 1.13-এর অ্যান্সার হবে দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন 1.14-এর অ্যান্সার হবে যৌগিক বাক্য। 1.15-এর অ্যান্সার হবে আমাদের আসক্তি। 1.16-এর অ্যান্সার হবে ভাববাচ্য। 1.17-এর অ্যান্সার হবে ঘন্টা বাজলো। তো দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু সলভ করা হয়েছে। এবার আমি পরের পেজটা সলভ করব, ঠিক আছে? এইবার পেজটা 948 নম্বর পেজটা সলভ করা হয়েছে। দেখতেই পারছো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে। এক দাগের প্রশ্ন, এদিকে বাড়িতে তপনের নাম হয়েছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। পরের প্রশ্ন কি বলেছে? 1.2-তে বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। 1.3-তে নদের চাঁদ বউকে ঠিক আছে বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিলেন 5 পৃষ্ঠা ব্যাপী। 1.4-এর অ্যান্সার হবে হাজার বছর ধরে। 1.5-এর অ্যান্সার হবে রম্ভা। 1.6-এর অ্যান্সার হবে পশ্চিম। তো দেখতে পাচ্ছ 948 নম্বর পেজটা আজকে সলভ করা আছে। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে। প্রথম যে প্রশ্ন বলেছে যে এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্য, কথাশিল্পী। 1.2-তে বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। 1.3-তে তো দেখো এই পেজটা কিন্তু আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে অলরেডি। চলো পরের প্রশ্ন কী বলছে? 1.3-তে এর অ্যান্সার হবে 5 পৃষ্ঠা ব্যাপী। 1.4-এ ডুবে ছিল ধ্যানে, কত বছর ধ্যানে ডুবেছিল? 1000 বছর ধরে। পরের প্রশ্ন 1.5-এ মধ্যেতে যে কন্যাখানি অতিরূপে যিনি, অ্যান্সার হবে রম্ভা। পরের প্রশ্ন কী বলেছে? 1.6-এর অ্যান্সার হবে পশ্চিম। 1.7-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন কী বলেছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল খয়ের আনসার 1936 সালে। 1.9-এ ছেলেবেলার লেখকের কার লেখা বাংলা জ্যামিতি পড়তে শিখেছিল? ব্রহ্মমোহন মল্লিক। পরের প্রশ্ন কী বলছে? 1.10 কোন পদ শূন্য বিভক্তি যুক্ত হয়? অ্যান্সার হবে সম্বন্ধ পদ। পরের প্রশ্ন 1.11-এ কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। 1.12 বাঘে গরুতে এক ঘাটে জল খায় সহযোগী কর্তা। 1.13 ছদ্মবেশী, ঠিক আছে অম্বর আলী সুতা। অ্যান্সার হবে চিহ্নিত পদটি কোন সমাস আছে? উপপদ তৎপুরুষ। 1.14-এ কোনো একটি বাক্যাংশ সমাসবদ্ধ পদরূপে ব্যবহৃত হয় কোন সমাসে? অ্যান্সার হবে বাক্যশ্রয়ী, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে? 1.5-এ কোন সমাস উপমা কী বলেছে? উপমানের মধ্যে অভেদগুলো কল্পনা করা যায় রূপক কর্মধারায়। পরের প্রশ্ন কী বলছে? 1.16-এ আপনার কি করা হয় কোন বাচ্যের দৃষ্টান্ত? আনসার হবে ভাব বাচ্য। 1.17-এ ক্রিয়ার প্রাধান্য থাকে, আনসার হবে ভাব বাচ্চে। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের অন্য পেজটা সলভ করে দেবো, ঠিক আছে? এবার আমি 933 নম্বর পেজটা সলভ করেছি। তো দেখতেই পাচ্ছ পিছনের দিকে আছে।
প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে তোমার নাম কি হে। এখানে যার নাম জানতে চাওয়া ছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নিমাই বাবু। তিনি আসলে নিমাই বাবু 1.2-তে। এখানে যার নাম জানতে চাওয়া হয়েছিল তিনি আসলে, তোমার নাম কি হে, এখানে যার নাম জানতে চাওয়া হয়েছে তিনি আসলে, তো দেখো পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন কি বলছে? 1.2-তে সে ভয়ানক দুর্লভ জিনিস, আনসার হবে পায়ের ধুলো। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? এর অ্যান্সার হবে পত্রিকা। 1.4 অ্যান্সার হবে পাবলো নেরুদা সাহিত্য নোবেল পুরস্কার পান 1971 সালে। আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অ্যান্সার হবে জলই পাষাণ হয়ে আছে। 1.6-এর অ্যান্সার হবে মাগন ঠাকুরের। 1.7-এ কল্পবতী কী বলেছে? ডমরু চরিত লিখেছিলেন। এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার তৈলক্যনাথ মুখোপাধ্যায়। 1.8-এ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। 1.9-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেন 1936 সালে। 1.13, ঠিক আছে, বলেছে ত্রিয়ান্নয়ী কারকম কথার অর্থ, অ্যান্সার হবে পানিনি। 1.11-এ অনুসর্গের অপর নাম, অ্যান্সার হবে পরসর্গ। ঠিক আছে, পরসর্গ। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 1.12 সমাস হলো, অ্যান্সার হবে পদে পদে মিলন। 1.13 ঘরে বাইরে হলো, অ্যান্সার হবে আলোপ দ্বন্দ্ব সমাস। 1.14 যার বা যাদের সম্পর্কে কিছু বলা যায়, অ্যান্সার হবে উদ্দেশ্য বলে। পরের প্রশ্ন 1.15 আদেশ উপদেশ অনুরোধ বিদেশ নিষেধ প্রভৃতি বোঝালো, অ্যান্সার হবে অনুজ্ঞাবাচক বাক্য। 1.16 ভাববাচ্যের প্রাধান্য থাকে, অ্যান্সার হবে ক্রিয়ার ভাবের। 1.57 তারা বই পড়া হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভাববাচ্য। এবার আমি পরের পেজটা সলভ করাবো। ঠিক আছে, এবার আমি তোমাদের 920 নম্বর যে পেজটা আছে সেই পেজটা সলভ করাবো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা প্রশ্নগুলো। ওকে, প্রথম প্রশ্ন যেটা বলেছে তপনে যেন আর কখনো শুনতে না হয়, অ্যান্সার হবে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। পরে প্রশ্ন 1.2 আশ্চর্য হয়েছে একটু ভয়ও পেয়েছে, অ্যান্সার হবে বিরাগী। 1.3 পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালির সেখানে কাজ করতো, অ্যান্সার হবে বার্মা থেকে অয়েল কোম্পানিতে। 1.4 যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে আসন্ন সন্ধ্যার শেষে রশ্মিপাতে কবি কোথায় ঢুকে কোথায় দাঁড়াতে বলেছেন, অ্যান্সার হবে মানহারা মানবীর দ্বারে। 1.6-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আরাকানের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন কি বলেছে? 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য কত মূল্য দেওয়া হতো, অ্যান্সার হবে 12 আনা। 1.8-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ব্রহ্মমোহন মল্লিক। 1.9-এর অ্যান্সার হবে কালিদাসের। 1.1-এর অ্যান্সার হবে অকারক পদ। 1.11-এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে লক্ষণাত্মক কারণ। 1.12-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দ্বিগু সমাস। 1.13 অ্যান্সার হবে কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে বলা হয় উপপদ। পরের প্রশ্ন বলেছে 1.14-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আলোপ সমাস। 1.15-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ঠিক আছে, গয়ের অ্যান্সার হবে 1.16 হবে আকাঙ্ক্ষা এবং 1.17-এর অ্যান্সার হবে হওয়া ধাতু। চলো এবার আমি পরের পেজটা সলভ করবো। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? এবার আমি 896 নম্বর যে পেজ আছে সেই পেজটা কিন্তু সলভ করাবো। দেখতেই পারছো একটু ওলট করে পিছন থেকে করা হয়েছে, তার জন্য সমস্যাটা হয়েছে। কোনো সমস্যা নেই। চলো 1.1-এ স্কুলে মাস্টার নকল পুলিশকে ঘুষ দিয়েছিল, আনসার হবে 8 আনা। 1.2 অমৃতের মায়ের নাম কি ছিল? বাহালি। 1.3 অ্যান্সার হবে 2-3টে। 1.4-এর অ্যান্সার হবে শিশু আর বাড়িরা, ঠিক আছে। 1.5-এর অ্যান্সার হবে পত্রপুর থেকে। পরে প্রশ্ন অ্যান্সার হবে কার্তিকেয়। 1.7-এর অ্যান্সার হবে কাসকা। 1.8-এর অ্যান্সার হবে সুলেখা কালী। 1.9-এর অ্যান্সার হবে সুগ্রাহী কাগজ। 1.10-এর অ্যান্সার হবে বিশেষ্য ও খয়রাসের বিশেষণ স্থানীয় নাম পদের সঙ্গে, ঠিক আছে, ক্রিয়াপদের সম্পর্ক। 1.1-এর অ্যান্সার হবে কর্তৃকারক, ঠিক আছে। 1.1-এর অ্যান্সার হবে সংক্ষেপ। 1.13-এর অ্যান্সার হবে দ্বন্দ্ব সমাস। 1.4-এর অ্যান্সার হবে নির্দেশক বাক্য, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলছে? 1.15-এর অ্যান্সার হবে চার। কয়ের অ্যান্সার 1.16-এর অ্যান্সার হবে
কর্মকর্তৃবাচ্য 1.17 অ্যান্সার হবে যোগ্যতা। দেখো এবার আমি পরের পেজটা সলভ করাবো, ঠিক আছে। এবার আমি পরের পেজটা 877 নম্বর পেজটা সলভ করাবো, ঠিক আছে। 877 নম্বর পেজটা দেখতেই পারছো তোমরা। পরের প্রশ্ন আরও কী বলেছে, আরে বাবা খেপেছিস কেন, আরে বাবা খেপেছিস কেন, কে যে খেপেছিল সে হলো তপন। 1.2 এর অ্যান্সার হবে দিবারাত্রি। 1.3 এর অ্যান্সার হবে বিলাত। 1.4 এর অ্যান্সার হবে উপেক্ষার অবেল দৃষ্টিতে। 1.5 এর অ্যান্সার হবে আমাদের ঘরে ফিরে আসুক। 1.6 এর অ্যান্সার হবে মৌর পালক। 1.7 এর অ্যান্সার হবে আমাদের সত্যজিৎ রায়। 1.8 এর অ্যান্সার হবে অসুবিধা হয়, ঠিক আছে, অসুবিধা হয়। চলো পরের প্রশ্ন কী বলেছে। 1.9 এর অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার, ঠিক আছে। সস্তা জাপানি পাইলট কলম। 1.1 এর অ্যান্সার হবে ক্রিয়াপদের। 1.1 এর অ্যান্সার হবে সম্বন্ধ পদ। 1.12 এর অ্যান্সার হবে এইমাত্র। 1.13 এর অ্যান্সার হবে উপপদ তৎপুরুষ। 1.14 এর অ্যান্সার হবে আসক্তি। 1.15 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অনুকার সূচক বাক্য, ঠিক আছে। 1.16 এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার কর্তৃপদ। 1.17 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, ঠিক আছে। এবারে আমি পরের পেজটা সলভ করবো, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত প্রশ্নগুলো সলভ করানো হচ্ছে প্লিজ তোমরা ভালো করে বাড়িতে বসে পড়াশোনা করবে। আমি বলতে পারছি এখান থেকে কিন্তু 100% তোমরা কিন্তু কমন পাবে, ঠিক আছে। এবারে আমি পেজ নম্বর 855 নম্বর পেজটা সলভ করাবো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। প্রথমে কি বলছে, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। অ্যান্সার হবে মেজো কাকু। 1.2 এর অ্যান্সার হবে টেলিগ্রাম। 1.3 এর অ্যান্সার হবে 11 লক্ষ টাকা। 1.4 এর অ্যান্সার হবে আগুনে। 1.5 এর অ্যান্সার হবে সুন্দর। 1.6 এর অ্যান্সার হবে রক্ত। 1.7 এর অ্যান্সার হবে 1936। 1.8 এর অ্যান্সার হবে আমাদের লর্ড কার্জন, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করা হচ্ছে। এবং 1.9 এর অ্যান্সার হবে উৎকট। 1.1 এর অ্যান্সার হবে সম্বন্ধ পদ। 1.2 এর অ্যান্সার হবে ত্রিযোগ বিভক্তি। 1.12 এর অ্যান্সার হবে আমাদের মন্বন্তরে। 1.13 এর অ্যান্সার হবে সাদৃশ্য অর্থে। 1.14 এর অ্যান্সার হবে ক্রিয়ার। 1.15 এর অ্যান্সার হবে আসক্তি, ঠিক আছে, আসক্তি, বুঝতে পারলে। ক্ষয়ের অ্যান্সার হবে সন্তোষসূচক বাক্য। 1.1 হবে কর্তৃবাচ্য, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো, খুবই সুন্দর করে কিন্তু তোমাদের আমি কিন্তু সলভ করে দিয়েছি, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। এবার আমি পরের পেজটা সলভ করাচ্ছি। এবার আমি 835 নম্বর যে পেজটা, এই পেজটা সলভ করেছি। দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো, দেখে নাও তোমরা ভালো করে। বলছে জগদীশবাবুর বাড়িতে আরও কী বলছে আগত সন্ন্যাসীর বয়স। অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার 1000 বছরের বেশি। 1.2 বলছে বিজ্ঞানী চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গিরিশ মহাপাত্র। 1.3 এর অ্যান্সার হবে সন্ধ্যা তারা। 1.4 এর অ্যান্সার হবে তুষার। 1.5 এর অ্যান্সার হবে লক্ষ্মী। 1.6 এর অ্যান্সার হবে 1000 বছর। 1.7 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রিজার্ভার পেন, ঠিক আছে, রিজার্ভার পেন। 1.8 এর অ্যান্সার হবে কালিদাসের। 1.9 এর অ্যান্সার হবে সুবেদি কাগজ, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো। 1.9 হচ্ছে কয়ের অ্যান্সার শব্দের পূর্বে বসে। অ্যান্সার হবে সুবেদি কাগজ। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু সম্পর্কে কিন্তু সলভ করা আছে। 1.11 এর অ্যান্সার হবে অপর পেজে আছে, ঠিক আছে। বিশেষ ও বিশেষণ পদের সঙ্গে। 1.1 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অধিকরণ তৎপুরুষ। 1.13 অ্যান্সার হবে কর্তৃবাচ্য। 1.14 অ্যান্সার হবে কর্মকারক। 1.15 এর অ্যান্সার অব্যয়ভাব। 1.16 হবে সরল বাক্য। 1.17 হবে কয়ের অ্যান্সার যোগ্যতা নেই, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো। এবার আমি পরের পেজটা সলভ করেছি, ঠিক আছে। এবার আমি পেজ নম্বর 796 নম্বর পেজটা সলভ করেছি। 1.1 তার মনে তপনকে এখানে বলা চলে। অ্যান্সার হবে লেখক। তার মনে তপনকে এখন বলা চলে। 1.2 অ্যান্সার হবে ভবতোষ। 1.3 এর অ্যান্সার হবে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। 1.4 এর অ্যান্সার হবে 1.4 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে পূর্ব দিক। 1.5 এর অ্যান্সার হবে আমাদের সহস্র পায়ে, ঠিক আছে। 1.6 এর যে প্রশ্ন করেছে অ্যান্সার 6 হবে 1000 বছর। 1.7 এর অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে 1.7 এর যে প্রশ্ন আছে, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল।
তোমাদের আমি একটা কথা বলছি, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। অনুদার শঙ্কর হবে 1.9-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে 1836। 1.1-এর অ্যান্সার হবে নিত্য সমাস। 1.1-এর অ্যান্সার হবে সাধারণ কর্ম। ঠিক আছে, চলো পরে প্রশ্ন। 1.1 হিসেবে কর্মকারকে শূন্য বিভক্তি। 1.13 হিসেবে গৌণ কর্ম ও মুখ্য কর্ম। 1.15 হিসেবে ভাত। 1.15-এর অ্যান্সার হবে কর্ম কর্তৃবাচ্য। 1.16-এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মাঠে গরু চড়ে। 1.17-এর অ্যান্সার হবে সরল বাক্য। ঠিক আছে, দেখতে পাচ্ছি। এবার আমি পরের পেজটা সলভ করে দেবো, ঠিক আছে। এবার আমি পরের পেজটা সলভ করছি। 773 নম্বর পেজ, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখে নাও। ঠিক আছে, যাদের কাছে বইটা নেই বইটা অবশ্যই সলভ করবে, কিন্তু ঠিক আছে কী বলছি বুঝতে পারছো। 1.1 কিন্তু শৈশবে কিশোর আর যৌবনে বড় ছোটোর হিসাব কে করে? আনসার হবে নদের চাঁদের নদীর উল্লেখ, ঠিক আছে, প্রসঙ্গে। 1.2 এর প্রশ্ন আনসার হবে কয়ের অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন 1.3 অ্যান্সার হবে আমাদের খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। দেখো 1.4-এর অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার। 1.5-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। 1.6-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। পঞ্চকন্যা চিকিৎসার করলেন, ঠিক আছে। চলো এবার দেখতে পাচ্ছ 1.7-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। 1.8-এর প্রশ্ন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। 1.9-এর অ্যান্সার হবে পরের পেজে আছে, ঠিক আছে। 1. অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে, ঠিক আছে। 1.10-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার যৌগিক বাক্য। 1.11-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 1.20-এর অ্যান্সার হবে অনুজ্ঞা সূচক। 1.13-এর অ্যান্সার হবে বিদেশ মন্ত্রী। 1.14-এর অ্যান্সার হবে কর্মকারক। 1.15-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভাববাস। 1.16-এর অ্যান্সার হবে অধিকরণ। 1.17-এর অ্যান্সার হবে আমাদের কর্তৃ সম্পর্ক, ঠিক আছে। দেখো এবার আমি পরের পেজটা সলভ করাচ্ছি, ঠিক আছে। তো দেখো এবার আমি 754 নম্বর পেজটা দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। প্রথম প্রশ্ন কি বলেছে এখান থেকে দেখে নাও, প্রশ্নগুলো দেখে নাও। যে কিন্তু কিন্তু গেলেন তা গেলেনই যে, কবে যাওয়ার কথা বলেছে? আনসার হবে কয়ের অ্যান্সার ছোটো মাসি। মানে কিন্তু গেলেন তো গেলেনই যে, এখানে ছোটো মাসির কথা বলা হয়েছে। 1.2-এর অ্যান্সার হবে 6 ইঞ্চি। 1.3-এর অ্যান্সার হবে মুষলধারে বৃষ্টি। 1.4-এর অ্যান্সার হবে আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এর অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার। 1.6-এর অ্যান্সার হবে নিরঞ্জন। 1.7-এর অ্যান্সার হবে কালীঘাটে। 1.8-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1936। 1.9-এর প্রশ্ন অ্যান্সার হবে 12 আনায়। ঠিক আছে, কী হবে অ্যান্সার হবে 12 আনায়, ওকে। 1.10-এর অ্যান্সার হবে অধিকরণ কারক। 1.1-এর অ্যান্সার হবে প্রযোজ্য। অ্যান্সার হবে প্রযোজ্য কর্তা। 1.12-এর অ্যান্সার হবে মধ্যপদলিপি কর্মধারায়। 1.13-এর অ্যান্সার হবে সামীপ্য অর্থে। 1.14-এর অ্যান্সার হবে সরল বাক্য। 1.15-এর অ্যান্সার হবে ভাববাচ্য। 1.16-এর অ্যান্সার হবে অনুক্ত কর্তা। 1.17-এর অ্যান্সার হবে কর্মকর্তৃবাচ্য, ঠিক আছে। এবার আমি পরের পেজটা সলভ করবো, ঠিক আছে। এবার 733 নম্বর পেজটা সলভ করানো হবে, ঠিক আছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বিকেলে। 1.2 অ্যান্সার হবে 8 টাকা 10 আনা, ঠিক আছে। 1.13 অ্যান্সার হবে 4:45-এ। 1.4-এর অ্যান্সার হবে আমাদের গোয়ার অ্যান্সার পরপর পাথরের মতন। 1.5-এর অ্যান্সার হবে আমাদের সুন্দরের আরাধনা। 1.6-এর অ্যান্সার হবে রাক্ষস। 1.7-এর অ্যান্সার হবে কথা। 1.8-এর অ্যান্সার হবে আমাদের অন্নদাশঙ্কর রায়। 1.9-এর অ্যান্সার হবে ওজন ঘাস স্বাস্থ্যকর। 1.1 অ্যান্সার হবে অবদানকারক। 1.11 অ্যান্সার হবে সম্বন্ধ পথে। 1.12 অ্যান্সার হবে পাথরের রাজা। 1.13 অ্যান্সার হবে
গয়ের আনসার অবৈভব সমাস 1.14 অ্যান্সার হবে। গয়ের আনসার 3টি। 1.5 অ্যান্সার হবে। 1.5 অ্যান্সার হবে নির্দেশক বাক্য। 1.16 অ্যান্সার হবে আমাদের ভাববাচ্য এবং 1.17 অ্যান্সার হবে ভাববাচ্য। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। ওকে, এবার 713 নম্বর পেজটা সলভ করানো হচ্ছে। ঠিক আছে, নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলেছে? তপনের লেখা গল্প যে পত্রিকা ছাপানো হয়েছিল, খয়ের অ্যান্সার হবে সন্ধ্যাতারা। 1.2 অ্যান্সার হবে 8 টাকা 10 আনা। 1.13 অ্যান্সার হবে হাসান পাঠান। ঠিক আছে, হাসান পাঠান। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? 1.4 অ্যান্সার হবে সাম্রাজ্যবাদী শক্তিকে। 1.5 অ্যান্সার হবে পদ্মা। 1.6 অ্যান্সার হবে রামচন্দ্র। 1.7 অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র। 1.8 অ্যান্সার হবে 1936। ঠিক আছে, 1936। ওকে, চলো পরের প্রশ্ন কি আছে? 1.9 অ্যান্সার হবে তুলি। 1.1 অ্যান্সার হবে বিভক্তির। 1.1 অ্যান্সার হবে কর্তৃবাচ্যের। 1.12 অ্যান্সার হবে কর্ম কর্তৃবাচ্যের। 1.13 অ্যান্সার হবে 3টি। 1.14 অ্যান্সার হবে রূপক কর্মধারায়। 1.15 অ্যান্সার হবে কর্মপ্রবচনীয়। 1.16 অ্যান্সার হবে জটিল বাক্য। 1.6 অ্যান্সার জটিল বাক্য। এবারে আমি 689 নম্বর পেজটা সলভ করাচ্ছি। ঠিক আছে, আমাদের থাকলে আমরা চেষ্টা করে দেখতাম। উক্তিটি বক্তা হলেন অ্যান্সার হবে মেজো কাকু। 1.2 অ্যান্সার হবে ডাক্তার। 1.3 অ্যান্সার হবে 30। 1.4 অ্যান্সার হবে শান্ত হলুদ। 1.5 অ্যান্সার হবে ইউরোপ। 1.6 অ্যান্সার হবে এলোমেলো। 1.7 অ্যান্সার হবে তৈলকনাথ মুখোপাধ্যায়। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? এবং 1.8 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ব্রহ্মমোহন মল্লিক। 1.9 অ্যান্সার হবে 7 টাকা। 1.1 হচ্ছে সম্বন্ধ পদ। 1.11 অ্যান্সার হবে নিরপেক্ষ পদ। তারপরে অ্যান্সার হবে নিত্য সমাস। তারপরে অ্যান্সার হবে পূর্বপদের বা কখনো কখনো উভয় পদের বিভক্তি চিহ্ন লোপ পায় না। 1.4 অ্যান্সার হবে আমাদের জটিল বাক্য। 1.5 অ্যান্সার হবে নির্দেশক। 1.6 অ্যান্সার হবে কর্তৃবাচ্য। 1.7 অ্যান্সার হবে আমাদের বইটি নেওয়া হোক। তো টোটাল তোমাদের কিন্তু অনেকগুলো সেট কিন্তু সলভ হয়েছে। সমস্ত সেটগুলো কিন্তু বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই টাটা, সবাই ভালো থাকবে। ওকে।